বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে একটা লো ফ্যাট শর্মার রেসিপি দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, আমি এখানে বুকের মাংস নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ মতো পেঁয়াজের পেস্ট, দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ মতো ধনের গুঁড়ো। মশলাটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে দিয়ে দেব এখানে কাবাব মশলা। সমস্ত উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢোকে। আর মুরগির মাংসগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে নেবেন, এতে করে শর্মা বানাতে কিন্তু সুবিধা হয়। আমিও কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই শর্মাটা আমি কেন বললাম লো ফ্যাট, একটু পরে আমি এটা বলবো। এটা একদম হেলদি একটা খাবার। শর্মার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মেয়োনিজ দেওয়া হয়। এরকম লম্বা করে কিন্তু মাংসটা কেটে নেবেন। এখন আমি একটা নন স্টিক প্যানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে আমি মাংসর টুকরোগুলো দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। মুরগির মাংস খুব কম সময়ে হয়ে যায়। মুরগিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে লাল লাল করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। আমি আরেকটু রাখবো, আরেকটু পোড়া পোড়া করব। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম করে কিন্তু নামাবেন। মুরগির মাংসটা কিন্তু একটু পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে। অন্যদিকে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, আর এখানে আমি দিয়েছি টক দই। একটু চিনি দিয়ে আমি চিনি আর লবণ দিয়ে একটু ব্লেন্ড করে এইভাবে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি মেয়োনিজের বদলে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম কেচাপ। এই কেচাপটাও কিন্তু আমার ঘরে বানানো। সমস্ত উপকরণ দিয়ে আমি বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মেখে নেব। এই টক দই দিয়ে, এই চিনি দিয়ে টক দই বানানোর এই সসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর মেয়োনিজ কিন্তু একদম একটা আনহেলদি খাবার। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সয়াবিন তেল দেওয়া হয়। এটা কিন্তু সবাই খেতে পারবে, ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে। আমি আরেকটু দিয়ে দিলাম পাতাকপি। এরপরে দিয়ে দিলাম মাংস। এই শর্মাটা কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর বাসায় বানানো শর্মা খুবই হেলদি একটা খাবার। আমি আরেকটা দেখাচ্ছি। এরকম করে সুন্দর করে র্যাপ করে নেবেন। আমার একটা শর্মা হয়ে গেছে। এখন আমি আরেকটা দেখাচ্ছি। এখানে শর্মা ব্রেড, তারপরে সেই বাঁধাকপি দিয়ে সসের মিশ্রণটা, এইভাবে আমি কিন্তু শর্মাটা করে নিয়েছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো এই লো ফ্যাট শর্মাটা? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।